কোথায় গিয়ে এত মজার মজার খাবার খেলাম, বিকেলে ঘুরতে গিয়ে বাচ্চাদের নিয়ে এত সুন্দর একটা সময় কাটালাম, সবই বলবো এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন মিরপুর গিয়েছিলাম, তো মিরপুর বেনারসি পল্লীতে আমি এই ফার্স্ট টাইম গেলাম, আর গিয়ে তো আমি পুরাই অবাক। এত সুন্দর, এত পরিপাটিভাবে সাজানো বেনারসি পল্লীটা, আসলে এর আগে কখনো না গেলে যেটা হয় আর কি। তো যাই হোক, আমি তো দেখে মানে মনে হচ্ছে আমি সবই কিনে নিয়ে আসি, মানে ঈদের যেহেতু অনেক শপিং হয়ে গিয়েছে, তো হাজব্যান্ডকে এখন বলতেও পারবো না তাহলে আমাকে কিছু কিনে দাও। কিন্তু আমার মনে হচ্ছিলো প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে আমি এক একটা একটা করে কিছু কিনে নিয়ে আসি, মানে যেভাবে খুব সুন্দর করে ডলকে পরিয়ে মানে সাজানো গোছানো একটা আর কি। আর দোকানগুলি যে কি সুন্দর করে সাজানো, মানে কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছে। আর এইসব রাস্তা দিয়ে রিক্সা দিয়ে যেতেও ভালো লাগে, দুই সাইডে মার্কেট, মাঝখান দিয়ে রাস্তা, দেখতে দেখতে আসলে পরিবেশটা উপভোগ করতে করতে যাওয়া যায় এক কথা আর কি। তো এই যে দেখতে দেখতে চলেও আসলাম, তো দেখে তো খুবই ভালো লাগতেছিল। আর এই যে এখানে আমরা এসেছি মিরপুর 10 নম্বর মিরপুর গার্লস আইডিয়াল কলেজ স্কুল, এটার পিছনে। তো এখানে আমার হাজব্যান্ড কয়েকদিন ধরে আসলে একটা খাবারের রিভিউ দেখতেছে, তো উনি এটা খেতে যাবেন, তো আমাদের সাথে নিয়ে গিয়েছে। তো আমি এই প্রথম মিরপুর যেতে আমার খুবই ভালো লাগতেছে। আর ওই খাবারের স্টলটা পেতে আমাদের একটু কষ্ট হয়েছে, একটু খুঁজে করতে হয়েছে, অনেক অন্যরকম খাবারের মেনু আর কি। তো যাই হোক, এখানে নাকি হোপ মার্কেটও আছে মিরপুর, তো এই মিরপুর হোপ মার্কেট দেখার আমার অনেক শখ ছিল, আমি এটা ফেসবুকে অনেক রিভিউ দেখেছি তার জন্য আর কি। তো ফাইনালি আমরা সেই স্টলটা পেয়েই গেলাম। তো এখানে এসেই দেখেন কি ভিড় পড়ে আছে। এখানে আসলে খাবারের মেনুগুলি একটু অন্যরকম হয়, আর খাবারের নাকি মানে টেস্টটা অনেক ভালো আছে, তো তার জন্য আসলে তার দোকানে ভিড় লেগেই থাকে। আমি ইস্যু দেখেছিলাম, ওই যে ভাইয়াটা, আমি ভালো করে দেখিয়ে দিলাম, আপনারাও যেতে পারেন খেতে। তো তার দোকানে কি কি ফেমাস আইটেমগুলো আছে সেগুলি আমরা অর্ডার করে দিলাম। এখানে একটা চিজ বার্গার আছে, আর মটকা কি কি জানি আছে, আসলে নামটা আমি ভুলে গিয়েছি, মনে নেই, আপনারা মেনু দেখলেই বলতে পারবেন। এই যে মেনুটা ভালোভাবে দেখিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে খাবার এসেছে। খাবার আসলে তারা সাথে সাথে বানিয়ে দেয়, আসলে কি আর বলবো, লেট হয়েছে অনেক, আর জায়গার এটা অনেক গরম ছিল, সব মিলিয়ে আসলে কি বলবো অন্যরকম একটা ছিল। তো মেয়েকে বললাম হাতে গ্লাভস পরে বার্গারটা খেতে, তো মেয়ে পরবে না। তো যাই হোক, ছেলেকে ওর বাবা খাইয়ে দিচ্ছে। তো বাচ্চাদের খাবারটা আগে দিতে বলেছিলাম, তার জন্য আগে দিয়ে দিয়েছে। আর এখন এই যে আমারটা এসে পড়েছে। তো এটা খেতে কিন্তু খুব মজা ছিল, চিজে ভরপুর ছিল আর কি। এটা মটকা কি জানি এটার নাম, আসলে আমার মনে নেই। মটকার মধ্যে করে মিট বক্স আমরা খাই না, ওই টাইপের কিছু, মটকা মিট টাইপের হবে। তো এই যে দেখেন কত চিজ দিয়ে ভরা। তো আমার সাথে সাথে আমার বাচ্চারাও খাবে, ওরাও দেখে মানে একটু হচ্ছিল, তো বাচ্চাদেরকেও খাইয়ে দিচ্ছিলাম, নিজেও খাচ্ছিলাম, হাজব্যান্ডকেও খাইয়ে দিচ্ছিলাম। তো সবাই মিলে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম। এর মধ্যে আমার হাজব্যান্ডের বন্ধু এসে আমাদের সাথে জয়েন করেছে, তো উনি এসে আমার বাচ্চাদের আইসক্রিম কিনে দিচ্ছে। তো বাচ্চারা আইসক্রিম খাবে, যে গরম পড়েছে বাচ্চার সাথে আমারও খেতে ইচ্ছে করতেছিল, তাই সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। আর গরমের কথা কি বলবো, কোথাও বের হতেও ভয় লাগে গরমের জন্য। তো যাই হোক, ওদেরকে দাঁড় করিয়ে আইসক্রিম খাওয়ালাম, না হলে হাঁটলে আইসক্রিম খেলে দেখা যায় শরীরে পড়ে যাবে। আর আমার ছোট ছেলে তো ভীষণ খুশি আইসক্রিম পেয়ে, দেখেন। তারপর চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়, হোপ মার্কেট আর কি। তো এখানে এসে আমি তো দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি, অনেক কিছু ছিল এখানে আর কি, লাইক দিস নিউ মার্কেটের মতো আমার মনে হলো। আর অনেকটা রিজনেবল প্রাইসই ছিল। তো আমি আসলে লেট হয়ে গেছে আমার, তার জন্য আসলে কেনাকাটার অত করতে পারিনি। আমি হাঁটার উপরে যতটুকু দেখতে পেরেছি ওটাই। আসলে এখানে যে থেমে আমি 2 মিনিট কিছু কেনাকাটা করব সেটার আসলে সময় ছিল না, লেট হয়ে গেছে অনেকটা, আমাদের আবার উত্তরে আসতে হবে, টঙ্গিয়ে আসতে হবে। এখানে আসলে হাতে সময় নিয়ে যেতে হয়। সব কিছুই ছিল, বেডশিট ছিল, 3 পিস ছিল, টপস ছিল, কুশন কভার, মানে সব কিছু মিলানো খুবই ভালো লেগেছে। আমি পরবর্তীতে একদিন যাব এখানে শপিং করার জন্য। তো হেঁটে যে দেখতেছিলাম, তারপর যে রিক্সা নিয়ে আমরা যেখানে বাস গাড়ি পাওয়া যায় সেখানে আসতেছিলাম। তো যাই হোক,
ভিডিওটি দেখে যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।